আর আমি যেহেতু নারী আবাসন খাতে যেখানে আমি একমাত্র নারী আমি এর চেয়ারম্যান হিসাবে আমি দেখেছি যে আমরা যারা আমি মহিলা অনেকদিন কাজ করেছি আমাদের নারীদের জন্য সুযোগ সুবিধা খুব কম। এখন আপনি বলতে পারেন নারীদের জন্য আবাসন তো সবার জন্য। হ্যাঁ, আমরা যারা নারী যারা চাকরি করছি বা আমাদের যারা সিঙ্গেল মাদার আপনারা জানেন অনেক কারণে হতে পারে বা আমরা যারা বিভিন্ন জায়গায় মুশকিলের কারণে ঢাকায় আসি বা অন্য কোনো জায়গায় ঢাকা শহরের বাইরে কাজ করতে পারি, তখন একজন নারীর জন্য সুন্দর কোনো আবাসনের ব্যবস্থা নেই। আমি যদি একজন একটা ছেলে আমার হাসব্যান্ড হোটেলে কাজ করতে পারে বা আমি কারণে বসতে হতে পারি, যে কোনো কারণে হতে পারে বা আমি একা যদি আমার সন্তান নিয়ে থাকতে চাই সেই জায়গাটায় কিন্তু আমার কোনো সুযোগ নাই। আমি বাড়িওয়ালার কাছে ভাড়া চাইতে গেলে বাড়িওয়ালাকে চাওয়া করে হাসব্যান্ড নাই বা এটা এই জায়গাতে আপনারা যদি একটু ছোট ফ্ল্যাট বানাতে পারেন এটা চিন্তা করে, যেমন একটা হাউজিং অথরিটি একটা প্রজেক্ট দিয়েছে কর্মজীবী নারীদের জন্য আবাসনের ব্যবস্থা। আমরা অলরেডি এটার প্রজেক্টটা হাতে নিয়েছি, যাতে আমরা কাজ করি। সেখানে আমরা ছোট্ট একটা স্কুটি অ্যাপয়েন্টমেন্টের চিন্তা করেছি, যাতে কোনো নারী তার সন্তান নিয়ে কর্মক্ষেত্রে সন্তানটাকে রেখে কর্মক্ষেত্রে কাজ করতে পারে, কৃষিতে কাজ করতে পারে। তা আমি এটা আমার নারী হিসেবে আমার আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা একটু চিন্তা করে দেখতে পারেন। জানি না আপনারা এটা তো আমরা সবাই মিলে চিন্তা করলে এক সময় এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো যে আমরা ছোট্ট স্কুটি অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে কর্মজীবী নারীদের নিশ্চিত আবাসনের ব্যবস্থা করতে পারবো। তো অনেক কথা বললাম, আপনাদের ধন্যবাদ যে আপনারা ধৈর্য সহকারে আমার কথা শুনেছেন এবং আমি আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যারা আমাকে এখানে কথা বলার সুযোগ দিয়েছে এবং ইনশাআল্লাহ মানে আমি সাফল্য কামনা করছি।